আর কিছু চাই না প্রভু, সব কিছু দিয়েছো তুমি, স্বর্গ হতে মান্না দানে লালন পালন করেছো মোদের। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজও আলোচ্য বিষয় আব্রাহামের জীবন। আব্রাহাম ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞবেদী নির্মাণ করেছেন। আদি পুস্তক 12 অধ্যায় 7 পদে লেখা আছে, তিনি সিকিমে যজ্ঞবেদী স্থাপন করলেন। আব্রাহাম তার দিন শুরু করেন জীবন্ত ঈশ্বরের আরাধনা করে। প্রশ্ন হচ্ছে, আমাদের দিন কিভাবে শুরু হয়? শাস্ত্র পাঠ করি। আদি পুস্তক 12 অধ্যায় 8 পদে লেখা আছে, পরে তিনি ওই স্থান ত্যাগ করিয়া পর্বতে গিয়া বৈথেলের পূর্ব দিকে আপনার তাম্বু স্থাপন করিলেন। তাহার পশ্চিমে বৈথেল ও পূর্ব দিকে অয় ছিল। তিনি সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন ও সদাপ্রভুর নামে ডাকিলেন। এটা হচ্ছে প্রার্থনার বেদী। আরাধনার পরে প্রার্থনা উৎসর্গ করছেন। জীবনযাত্রায় প্রার্থনা ছাড়া বিশ্বাসের জীবনে চলা সম্ভব নয়। প্রার্থনার পরেই তিনি সেই স্থান থেকে অন্য জায়গাতে যাত্রা করছেন, কারণ কনান দেশে ভারী দুর্ভিক্ষ পড়েছিল। এর দ্বারা প্রকাশ পায় পৃথিবীর বুকে বিশ্বাসীদের কষ্ট ও দুঃখ আছে এবং তার সামনা করতে হবে। পরে আব্রাহাম মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং ফরৌন রাজার সামনা করলেন। এর জন্য প্রার্থনার প্রয়োজন ছিল। আমি সমস্ত ঘটনা ব্যাখ্যা করছি না। মিশর থেকে যখন তিনি আবার কনানে ফিরে আসেন, আদি পুস্তক 13 অধ্যায় প্রথম 2 পদে আমরা পাঠ করি, আব্রাহাম ও তাহার স্ত্রী সমস্ত সম্পত্তি লইয়া লোটের সঙ্গে মিশর হইতে কনান দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা করিলেন। আব্রাহাম পশুধনে ও স্বর্ণে রৌপ্যে অতিশয় ধনবান ছিলেন। কিন্তু 4 পদে পড়বেন যে আব্রাহাম পূর্বনির্মিত যজ্ঞবেদীর কাছে এসে প্রার্থনা করছেন। ধন ও সম্পত্তি তাকে প্রার্থনা থেকে দূরে রাখতে পারেনি। কিন্তু আপনার সম্বন্ধে কি মনে করেন? ধন সম্পত্তি, টাকা পয়সা, চাকরি, আপনার ব্যবসায় কি আপনাকে প্রার্থনা থেকে দূরে রেখেছে? হ্যাঁ, আমরা এত ব্যস্ততাময় জীবন কাটাই যে বাইবেল পড়ার সময় পাই না, প্রার্থনা করার সময় থাকে না। বাড়ির রান্নার কাজ, ছেলে মেয়ের জন্য জল খাবার, স্বামীরা বাজার যাবেন, চাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত, সময় নেই। সকল কাজের সময় আছে, ডাকতে তোমার সময় নেই। যিশু তোমায় কেমন করে পায়? আব্রাহাম জানতেন আর কিছুক্ষণের মধ্যে তার ভাইপো লোটের থেকে পৃথক হতে হবে, কারণ লেখা আছে লোটেরও বিস্তর পশুধন আছে, আর তাই যেন তাদের মধ্যে ঝগড়া ঝামেলা না হয়। এর জন্য তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। বাইবেল বলে তারা উভয়ে শান্তি ও প্রেমের সাথে পৃথক হয়েছিল। তাদের স্থান ভিন্ন হলো, আলাদা হলো। প্রিয় বন্ধু, আপনার সম্পত্তি কি পরিবারের ভাঙনের কারণ? আজ কি ভাই, দাদা, আত্মীয় পরিজনের সাথে সম্পত্তি নিয়ে সমস্যা হচ্ছে? আব্রাহাম আমাদের আদর্শ ঈশ্বরের কাছে। আসুন প্রার্থনা করুন। ঈশ্বর আপনাকে জ্ঞান বুদ্ধি দেবেন, সমস্যা সমাধান করবেন। প্রার্থনাবিহীন জীবন, সমস্যাপূর্ণ জীবন, কখনোই জীবনে শান্তি পাবেন না। বর্তমানে চারপাশে শুনতে পাবেন পিতা পুত্রের ঝগড়া, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া। যেখানে ঈশ্বর নেই সেখানে সব রকমের অশান্তি। জানি না আপনার জীবনের অবস্থা। আমার কথা যদি সঠিক হয়, তাহলে ঈশ্বরের আত্মা বলছেন পরিবারে প্রার্থনার বেদী তৈরি করুন এবং প্রার্থনায় সময় কাটান। আব্রাহামের ভাইপো প্রার্থনা ছাড়া একটি স্থান পছন্দ করলো, ঈশ্বরকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেনি। নিজের দৃষ্টিতে যেটা ভালো সেটাই পছন্দ করলো। কিন্তু বাইবেলে তার সম্বন্ধে লেখা আছে, আদি পুস্তক 13 অধ্যায় 12-13 পদে, আব্রাহাম কনান দেশে থাকিলেন এবং লোট সেই অঞ্চলস্থ নগর সমূহের মধ্যে থাকিয়া সোদমের নিকট পর্যন্ত তাম্বু স্থাপন করিতে লাগিলেন। সোদমের লোকেরা অতি দুষ্ট ও সদাপ্রভুর বিরুদ্ধে অতি পাপিষ্ট ছিল। কেন লোট এই জায়গা পছন্দ করলো? কারণ 10 পদে লেখা আছে, লোট চক্ষু তুলিয়া দেখিল জর্দানের সমস্ত অঞ্চল শহর পর্যন্ত সর্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়। পশুপালের জন্য খাদ্যের অভাব হবে না, থাকার জায়গা ভালো, সবকিছু সবুজ। হ্যাঁ বন্ধু, সব সবুজ, কিন্তু পাপ পূর্ণ নগর। বুঝতে পারেনি এবং এমন ভাবে নগরকে উপভোগ করতে থাকলো, ঈশ্বরকেই ভুলে গেল। নিজের ঈশ্বর ভক্ত কাকু
অব্রাহামকেও মনে পড়েনি। আপনি যখন জগৎ সংসারের মোহ ধন সম্পত্তি উপভোগ করতে থাকবেন, আপনি ঈশ্বর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন বা দূরে চলে যাবেন। আজ আমরা সমস্ত সমাজে, এমনই কি খ্রিস্টান সমাজেও একই অবস্থা দেখতে পাই। আজও প্রভুর দাসেরা নিজের ইচ্ছাতে সবুজ জায়গা বাছেন, যেখানে যানবাহনের সুবিধা আছে, স্কুল, কলেজ, হসপিটাল, মার্কেট ইত্যাদির সুবিধা রয়েছে, সেখানে প্রভুর কাজ করতে যান। এবং আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আপনার পছন্দটা সদম গমোরা, যেখানে লোকেরা অতি পাপিষ্ট। তখন আপনি বলেন, এখানে ফিল্ড খুবই কঠিন, কেউ যিশুতে বিশ্বাস করতে চায় না। দুটো ভুল হয়েছে। প্রথমত, ঈশ্বরকে না জিজ্ঞাসা করে ফিল্ডে গেছেন, আর দ্বিতীয়টি, প্রার্থনার জীবন নেই। আর ঘুম ভাঙলেই কোথায় টাকা পাওয়া যাবে? হায় টাকা, হায় টাকা। আব্রাহামকে প্রশ্ন করুন, আপনার সফলতার রহস্যটা কি? আব্রাহাম উত্তর দেবেন, আমার বিশ্বাসের প্রার্থনার জীবন আমাকে সফলতা এনেছে, আমি সন্তুষ্ট। তারপর আমরা পাঠ করি আদি পুস্তক 4:18 আব্রাহাম তাম্বু তুলিয়া হেব্রনে স্থিত মোমরের বনের নিকটে গিয়া বাস করিলেন এবং সেখানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন। প্রিয়, এই যজ্ঞবেদী ছিল সাক্ষ্যের বেদী। তিনি সকলের কাছে ঈশ্বরের হয়ে সাক্ষ্য স্বরূপ। তিনি রাজাদের সাথে যুদ্ধ করে জয়ী হলেন, নিজের ভাইপোকে উদ্ধার করলেন শত্রুর হস্ত থেকে। আপনি যদি প্রভু যিশুর জন্য সাক্ষ্যের বেদী নির্মাণ করেন, তাহলে ঈশ্বর তিনি আপনাকে এক বিজয়ী জীবন দেবেন। আমরা 3টি বেদী দেখলাম। বিশ্বাসের জীবনের যাত্রায় আব্রাহাম প্রথম আরাধনার বেদী নির্মাণ করলেন, দ্বিতীয় প্রার্থনার বেদী, কোনো কাজ করার পূর্বে প্রার্থনা, তৃতীয়ত সাক্ষ্যময় বেদী, অন্যরা যেন বুঝতে পারেন আপনি ঈশ্বরের প্রিয় লোক। ঈশ্বর তার বাক্য আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমাদের অনুগ্রহ দাও যেন আমরা তোমার উদ্দেশ্যে বেদী নির্মাণ করি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জীবনের যাত্রা পথে ভয়